স্মৃতি কার্টুন হাউস। এর গল্পটি আমাদের পাঠিয়েছেন কলকাতার বেহালা চৌরাস্তা থেকে কুণাল মণ্ডল। স্মৃতি কার্টুন হাউস টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রয়োজনে গল্পে কিছু ছোট পরিবর্তন করতে হয়েছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এই ঝড় বৃষ্টির মধ্যে আবার তোরা আসতে গেলি কেন? বারে, তোমায় যে বলে গেলাম আজ আসবো, না এলে তো চিন্তা করতে। সে তো একটা ফোন করে দিলেই পারতিস। এমন ঝড় বৃষ্টির রাতে বাড়ির বাইরে বেরোস না। কেন, ঝড় বৃষ্টির রাতে বাইরে বেরোলে তুমি এত ভয় পাও কেন বলো তো? ঝড় বৃষ্টির রাতে বাইরে বেরোনো এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কাহিনী আমি জানি, তাই তো ভয় পাই। কি কাহিনী বলো না? ও কিছু না, তোরা সবে এসছিস, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, তারপর আমি খাবার দিচ্ছি। কিছু না বললেই হলো, বলো না কি কাহিনী, আমরাও শুনি। ঠিক আছে, বলছি। আগে তোরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, খাওয়া দাওয়া সেরে নে, তারপর বলবো। এবার বলো, কি কাহিনী তুমি জানো, যার জন্য ঝড় বৃষ্টির রাতে বাইরে বেরোলেই তুমি ভয় পাও? এই কাহিনী আমাদের গ্রাম পটাশপুরের একটা ছেলের কাহিনী। ছেলেটার নাম রাজু সর্দার। রাজু গ্রামের ছেলে হলে কি হবে, ওর শহর বেশি পছন্দ ছিল। শহর যেন ওকে টানতো। পড়াশোনাতে তেমন ভালো ছিল না কোনোদিনই, আর তাই নিয়ে বাবা মায়ের সাথে বাড়িতে ঝগড়াও লাগতো প্রায়। একদিন রাজু কি করলো, বাড়িতে বাবার আলমারি থেকে অনেক টাকা চুরি করে রাতের অন্ধকারে ট্রেনে চেপে কলকাতায় তার বন্ধুর কাছে চলে এলো। শহরে এসে রাজু তো খুব খুশি। সে সারাটা দিন এদিক ওদিক ঘুরে বেড়ায়। কিন্তু কিছুদিন এইভাবে ঘোরাঘুরির পর রাজু সেই বন্ধু সুব্রত বলল, কিরে, কোথায় ছিলি তুই? নিশ্চয়ই কোথাও ঘুরঘুর করছিলি। আচ্ছা রাজু, এইভাবে আর কতদিন তুই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবি বলতো? একটা কিছু কাজের চেষ্টা কর। আরে কোনো চিন্তা করিস না, আমি ঠিক করেছি। আমার কাছে যে টাকা পয়সা আছে তা দিয়ে একটা পুরনো অটো রিক্সা কিনবো, আর তা থেকে যা রোজগার হবে তা দিয়ে আমার একা দিব্যি কেটে যাবে। যেমন ভাবনা তেমনই কাজ। রাজু খুব শিগগিরই একটা অটো রিক্সা কিনে ফেললো। রাজু এমনিতে চটপটে ছেলে। সে তাড়াতাড়ি অটো রিক্সা কিনে তার লাইসেন্স করিয়ে 1 সপ্তাহের মধ্যেই কাজে লেগে পড়ল। ওর রুট হলো মৌলালি থেকে শিয়ালদা স্টেশন, আর এদিকে রাজাবাজার ছাড়িয়ে মানিকতলা মোড় পর্যন্ত। নিজের অটো বলে রাজু নির্দিষ্ট করে সময় মেলে কখনোই গাড়ি চালাতো না। বেশিরভাগ সময় রাজু একটু বেশি টাকা উপার্জনের আশায় অনেক রাত পর্যন্ত অটো চালাতো।
তারপর কি হলো? একদিন সকাল থেকে এরকমই মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকালের দিকে এত বৃষ্টি হলো যে রাজু আর অটো নিয়ে বেরোতেই পারলো না। সারাটা দিন তার ভালোই ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেল। বিকালে যখন তার ঘুম ভাঙলো তখন বৃষ্টি অনেকটাই ধরে গেছে। তাই রাজু শেষে ঠিক করলো সন্ধ্যায় একবার সে অটোটা নিয়ে বেরোবে। ভাবনা অনুযায়ী কাজ করলো। সে সন্ধেবেলা অটো নিয়ে বেরোলো, কিন্তু এ কি, আজ তো এখানে দেখছি অটোই নেই, সবাই গেল কোথায়? আরে ভাইয়া, আকাশের এই অবস্থা, কজন আর অটো নিয়ে থাকে বলো দেখি? সবাই বাড়ি চলে গেছে, এই আমরাও এবার যাবো ভাবছি। এ কি, সবাই তো দেখছি অটো নিয়ে বাড়ি চলে গেল। আমি অটো নিয়ে না বেরোলেই ভালো করতাম এমন ঝড় বৃষ্টির দিনে। কিন্তু বেরিয়ে যখন একবার পড়েছি, বউনি না করে বাড়ি ফিরবো না। আমি এখন অটো নিয়ে এখানেই থাকি। রাজু অটো নিয়ে অপেক্ষা করতে লাগলো। ওদিকে রাস্তা পুরো খাঁ খাঁ করছে, সবাই যে যার মতো নিজের বাড়ি চলে গেছে, একমাত্র রাজু অটো নিয়ে বসে আছে। এইভাবে বেশ খানিকক্ষণ বসে থাকতে থাকতে রাজুর তন্দ্রা এসে গেছিল। হঠাৎ একটা ঠান্ডা হাতের স্পর্শে তার ঘুমটা গেল ভেঙে। চমকে উঠে রাজু পিছন দিকে তাকিয়ে দেখলো কখন জানি একটা লোক এসে অটোর পিছনের সিটে বসেছে। তার আপাদমস্তক একটা চাদরে ঢাকা। সেই বোধহয় তাকে কাঁধে হাত দিয়ে ডেকে তুলেছে। অটোর ভেতর তো তেমন আলো নেই, তাই লোকটার মুখটা সে কিছুতেই ঠিকঠাক দেখতে পাচ্ছিল না। কোথায় যাবেন দাদা? শিয়ালদা স্টেশনে আমায় নিয়ে যেতে পারবে? দ্বিগুণ ভাড়া দেব, কিন্তু এর তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে। আমার হাতে একটু সময় নেই আর। আরে বাস, ডবল টাকা! এই জন্যই তো আমি বাড়ি ফিরে যাইনি, অটো নিয়ে এই মাঝরাত পর্যন্ত বসে আছি। কোনো চিন্তা করবেন না দাদা, 5 মিনিটে আপনাকে আমি শিয়ালদা স্টেশন পৌঁছে দেবো। অটোর ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে আসছে, কেমন যেন কাঁপুনি লাগছে। কি ব্যাপার হলো, এত ঠান্ডা হয়ে যাচ্ছে কেন অটোর ভেতরটা? আচ্ছা, পিছনের লোকটা কি? লুকিং গ্লাস দিয়েও তো ভালো করে দেখতে পাচ্ছি না মুখটা। কি জানি কে যে এসে বসলো। অটোর ভেতর কেমন একটা আসতে গন্ধ যাচ্ছে, গন্ধটা আবার কোত্থেকে আসছে? আচ্ছা, এই লোকটা কে? এত রাতে শিয়ালদা স্টেশন যেতে চাইছে। আচ্ছা দাদা, শিয়ালদা থেকে কোন ট্রেন ধরবেন? কোথায় যাবেন এই দুচোখের রাতে? রাস্তাঘাটের যা অবস্থা, যেন মনে হচ্ছে একটা নির্জন শহরে অটো চালাচ্ছি, তাই না? এই শোনো বাবু, অহেতুক কথা আমি একদম পছন্দ করি না। বললাম না আমার তারা আছে, বকবক না করে তাড়াতাড়ি পৌঁছে দাও আমায়। কি খিটখিটে লোক রে বাবা,
কি মনে করেছে আমি অটো চালাই বলে কি আমি মানুষ নই? ডবল ভাড়া দেবে তাই অটোয় রেখেছি, তাহলে কখন অটো থেকে নামিয়ে দিতাম। তো কথা বলে যেন কত দেরি হয়ে যাচ্ছে। এই যে দাদা, এবার নামুন, শিয়ালদা স্টেশন এসে গেছে। এ কি, 50 টাকা দিচ্ছেন যে? বলেছিলেন যে ডবল ভাড়া দেবেন। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। এ নাও আরো 50 টাকা। এই বলে সেই লোকটা একটা 50 টাকার নোট রাজুর দিকে এগিয়ে দিল। রাজু দেখলো, "এই, এই হাত কার? এ তো কোনো মানুষের হাত নয়, তার বদলে একটা আস্ত কঙ্কালের হাত।" হা 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 হা, কি ডবল ভাড়া লাগবে? নে নে ডবল ভাড়া। এইসব দৃশ্য দেখে রাজু তো তখন ভয় থরথর করে কাঁপছে, কিন্তু তারপরে নিজেকে কোনো রকমে সামলে নিয়ে অটো স্টার্ট দিয়ে সে সামনের দিকে পালাতে লাগলো। যাক বাবা, বাঁচলাম। আর লুকিং গ্লাস দিয়ে কঙ্কালটাকে দেখতে পাচ্ছি না। আমার পিছু ছেড়েছে, বড় একটা ফাঁড়া কাটলো। আর এমন বৃষ্টির দিনে কোনো দিনও অটো নিয়ে আমি বেরোবো না। এরপর তো রাজু নিশ্চিন্ত হয়ে অটো নিয়ে বাড়ির দিকে রওনা দিল। কিন্তু কিছু দূর যাওয়ার পরই রাজু দেখতে পেল অটোর সামনে এক স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছে। রাজু তো বাধ্য হয়ে অটো থামালো, কিন্তু কিছুক্ষণ আগেই তার সাথে যে বীভৎস ঘটনা ঘটেছে সে কথাই মনে করে হয়তো রাজু ওই স্বামী স্ত্রীর দিকে খুব সন্দেহের চোখে তাকালো। এ কি, রাস্তায় এভাবে দাঁড়িয়ে আছেন কেন? দাদা, আমাদের দয়া করে সাহায্য করুন। এই নীলরতন হাসপাতাল থেকে আসছি আমরা। আমার স্ত্রীর পায়ের হাড় ভেঙে গেছে, তাই ডাক্তারের কাছে চিকিৎসা করাতে এসেছিলাম। কিন্তু এখন দেখুন, এই বৃষ্টির মধ্যে না গাড়ি না অটো কিছুই পাচ্ছি না। এবার আমি কি করে যাই বউকে নিয়ে? আপনি দয়া করে আমাদের মানিকতলা ওই চারমাতার মোড়ে পৌঁছে দিন। যা ভাড়া বলবেন তাই দেবো। আপনি এবার আমাদের ফেলে চলে যাবেন না, দয়া করে নিয়ে চলুন। ওরে বাবা, আবার প্যাসেঞ্জার! এত রাতে তো আর প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। যা সব ঘটনা ঘটলো, বাড়ি ফিরতে পারলে বাঁচি। কিন্তু এরা যদি সত্যি বিপদে পড়ে থাকে, বিপদে ভাবে কাউকে ফেলে চলে যাওয়াটা কি ঠিক? না না, তার থেকে এদের মানিকতলা পৌঁছেই দিই, যা ভাগে আছে হবে। আপনারা বিপদে পড়েছেন, তাই আপনাদের সাহায্য করার জন্য আজকে নিয়ে যাচ্ছি। না হলে আজ আর অটো চালানোর কোনো ইচ্ছে ছিল না। আর ভাড়া যেটা ন্যায্য সেটাই দেবেন। অটোতে উঠুন। রাজু সেই স্বামী স্ত্রীকে অটোয় চাপিয়ে সেই বৃষ্টির রাতে মানিকতলার উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর রাজু খেয়াল করলো আবার সেই আঁশটে গন্ধটা অটোর ভেতরে পুরো ভরে গেছে। কেমন যেন আবার আস্তে আস্তে গন্ধ ছাড়ছে অটোতে। এই কঙ্কালটা তো অটোতে আর নেই, সে তো নেমে গেছে। তাহলে আবার এরকম পচা আস্তে গন্ধ ছাড়ছে কেন? আবার সেই আঁশটে গন্ধ ছাড়ায় রাজু খুব চিন্তায় পড়ে গেল। কেন যে আজ মরতে অটো নিয়ে বেরিয়েছিলাম কি জানি। এখন প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলে বাঁচি। হঠাৎ রাজু লক্ষ্য করলো বৃষ্টি আর আবছা আলো ভেদ করে সামনের রাস্তাটা অদ্ভুত রহস্যময় লাগছে।
এ কি আলো না অন্ধকার? দূরে কখনো মনে হচ্ছে সমুদ্রের ঢেউ দেখছে, কখনো মনে হচ্ছে মেঘ। রাস্তাটা কি করে উঠেছে নাকি নিচে নেমে গেছে? এইসব দেখে রাজু প্রচন্ড ভয় পেয়ে গেল। তার মনে হতে লাগলো সে বোধহয় পাগল হয়ে গেছে। এইসব সামনে আমি কি দেখছি? কিছুই তো বুঝতে পারছি না। আমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আচ্ছা, আমার কি হচ্ছে? এ কি? আমি যেন খুব ঠান্ডা কিছু স্পর্শ পাচ্ছি। ঘাড় ঘুরিয়ে রাজু যা দেখলো তাতে তার রক্ত হিম হয়ে গেল। সে দেখলো অটোর পিছনের সিটে বসে থাকা সেই স্বামী স্ত্রী একজোড়া কঙ্কালে পরিণত হয়েছে। তারপর কঙ্কাল দুটোর হাত এগিয়ে গেল রাজুর গলার দিকে। সেই কঙ্কাল হাত দুটো রাজুর গলা চেপে ধরলো। রাজু তখন যন্ত্রণায় ছটফট করছে। আমার সময় ফুরিয়ে এসেছে। চলো, এবার আমাদের সাথে চলো। এসো, এসো আমাদের সাথে। বাঁচাও, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! কি হলো? চুপ করে গেলে কেন? তারপর কি হলো রাজুর? তারপর রাজু অটোর নিয়ন্ত্রণ হারিয়ে মানিকতলা মোড়ে একটা বাস স্ট্যান্ডে গিয়ে সজোরে ধাক্কা মেরে উল্টে গেল। পরের দিন সকালে পুলিশ সেই দুমড়ানো মোচড়ানো অটোর মধ্যে থেকে 3টে কঙ্কাল আবিষ্কার করলো। ও আচ্ছা, এই কথা। তার মানে তুমি ভয় পাও যে আমরাও বৃষ্টির দিনে রাতের বেলা বাড়ির বাইরে বেরোলে এমনই কোনো ভূতের সাথে দেখা হতে পারে, তাই তো? এটা সত্যি ঘটনা, এমন করে মজা করিস না। বৃষ্টির দিনে বাইরে না বেরোনোই ভালো। মায়ের কাছে প্রকাশ না করলেও এ কথা সত্যি যে মায়ের গল্প শুনে আমারও মনে মনে একটু ভয় জন্মেছিল। তাই এর পর থেকে বৃষ্টির রাতে বাড়ির বাইরে বেরোতে হলে দুবার ভেবে নিয়ে বেরোতাম।